এই দিয়াবাড়িতে যে ছোটবেলায় কত এসেছি তার কোনো হিসাব নাই। ছোটবেলায় বলছি এই কারণে যে ইন্টারের আগ পর্যন্ত, ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত অনেকবার এসেছিলাম। উত্তরাতে মামা খালা যেহেতু থাকে এখানে আসা হয়েছে, তো ওনাদের সাথে সাথে দিয়াবাড়িতে চলে আসতাম, যেহেতু তখন এটা একটা সুন্দর ঘোরার জায়গা ছিল। এখন অবশ্য আগের মতো নাই, দিয়াবাড়ি আগের যে সৌন্দর্যটা ছিল সেটা এখন আর নাই। আর এই যে আজকের ওয়েদার কি সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অফ ডে হওয়াতে দিয়াবাড়িতে অনেক মানুষ ছিল, সবাই এসেছে ঘোরাঘুরি করতে। আর এই যেখানে একটা মেলার মতো হয়েছে, আমার ইচ্ছা ছিল নাগরদোলাতে উঠবো, বাট আমাদের বাবা কোনোভাবে অ্যালাউ করছিল না। সে বলেছে ওঠার দরকার নেই। আমি আমার জীবনে একবারই উঠেছিলাম, তা অনেক ছোটবেলায়। আর ওই যে এখানে ফুচকার স্টলগুলো, অনেক মানুষ এসেছে। তো ঈদের এই জিনিসটা এখনও রয়ে গেছে, ওরা কেন জানি খোলে নাই। যাক, এটা ওদের ব্যাপার। তো আমরা প্ল্যান করেছি একটু নৌকা টোকায় উঠবো। তো আমাদের বাবাকে বলি, সে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই মিলে উঠলে ওঠা যায়। আর এখানে এই যে সবাই ফটো সেশন করছে, যে যে যার যার মতো আসলে ঘুরছে, ঘোরাঘুরি করছে। আর টিকিটের জন্য নৌকার টিকিট ওইদিকে, তো আমার চাচা শ্বশুর ওইদিকে যাচ্ছিলেন যে টিকিটের কি অবস্থা দেখার জন্য। আর ওই যে এখানে আমার ননাসের ছেলেটা দৌড় দিল। আর এখানে তো মানুষের কোনো অভাবই নাই, দেখতেই পাচ্ছেন। আহমদ অনেক মজা পাচ্ছিল। আর আগে একটা সময় ছিল ঈদ মানেই আমরা দিয়াবাড়িতে আসতাম, ওই যে আগে কথা বলেছিলাম, আগে যে অনেক আসতাম। এখন অনেক বছর পরে এসেছি, খুব নস্টালজিক হয়ে গেছিলাম। তো সবাই এখানে এই যে নৌকায় উঠে যাচ্ছে। তো ওই যে আমার ননাসের ছোট ছোটটা অনেক ভয় পাচ্ছিল সে নৌকায় উঠতে। তার অবস্থা দেখে হাসতে হাসতে আমরা সবাই অবাক হয়ে গেছি যে কেন এত ভয় পাচ্ছে। তা আমি এই যে আহমদ, এখানে আমি আমার মেয়েটাকে নিয়ে বসছি, আহমদের সাথে ওর বাবা বসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার খালা মামাদের বাসা এত বেশি কাছে ছিল। মামারা যদিও তখন বাসায় ছিল না, কিন্তু খালারা বাসায় ছিল। তো কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল যদি একটু গিয়ে আসতে পারতাম ভালো লাগতো। কিন্তু কি আর করার, এভাবে তার হুটহাট যাওয়া যায় না। আর যেহেতু সাথে আমার ননা সোনার হাজব্যান্ডরাও আছে, প্রিপারেশন ছাড়া তো আর ওনাদেরকে নিয়ে আমি চলে যেতে পারি না। আর ভয়েস ওভারের সময় আমার মেয়ের নিশ্চয়ই গলা শুনতে পাচ্ছেন, ফ্রি ফ্রি সে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। তো এই যে হচ্ছে ওয়েদার, এই হচ্ছে পানি, আর আমরা হচ্ছে নৌকায়, এটা হচ্ছে এখন চলবে। আহমদও বেশ ভালোই ভয় পাচ্ছিল, তাই আমি ওকে আমার সামনে নিয়ে আসলাম। ছোট মানুষ পরে ভয় পেয়ে কোনো একটা প্রবলেম হয়ে যাবে। আর এই যে এই দুই বাচ্চা, ওরা এখন আর বাচ্চা নাই, তারপরেও বলছি বাচ্চা, কারণ ওরা আহমদের থেকেও বেশি ভয় পাচ্ছিল। আহমদ তো একটা টাইমে খুব মজা পাচ্ছিল। আমি পরে আহমদকে আমার কোলে নিয়ে আসছিলাম, আর ওকে ওর বাবার কোলে দিয়ে, তো বাপ মেয়ে একসাথে বসে আছে, আমি আমার ছেলেটাকে নিয়ে বসছি। আর এই যে এখানের ওয়েদারটা আমার এত ভালো লাগছিল, কি সুন্দর বাতাস, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টিতে। আমি নৌকাতে ওঠার পরে না খুব প্রে করছিলাম যদি বৃষ্টি হয়ে যায় ভালোই হবে, নৌকায় বসে বসে বৃষ্টি উপভোগ করব। আর এখানে তো যে যে যার যার মতো আমরা ছবি তুলছি, ভিডিও করছি, তাই জার্নি বাই বোট আর কি বলা যায়। তবে আমাদের সাথে ওরা একটা বেইমানি করছে। বেইমানি ওরা আমরা নৌকা যখন রিজার্ভ করি, আমরা তো রিজার্ভ করেছি, তো ওরা আমাদেরকে বলেছিল যে প্রায় 15 মিনিট নাকি আধা ঘন্টার জন্য যেন আমরা নৌকাটা পাবো, কিন্তু ওরা আমাদেরকে 6 মিনিট না জানি কতক্ষণ রেখেছে। ওরা বলতেছে যে এখান থেকে ওইখানে, এখান থেকে ওখানে ঘুরে আসলেই শেষ, রাইট? আর কি ঘুরবেন আপনারা? তো এখানে আধা ঘন্টা ঘোরার মতো কোনো জায়গা আছে? ওরা এই জন্যই বললাম বেইমানি করেছে। টাকা কিন্তু কম নেয় নাই,
টাকা ঠিকঠাক মতোই নিয়েছে। এইসব উল্টাপাল্টা ব্যবসা না করে আমার মনে হয় ঠিকঠাক মতো আপনারা কথা বলে নিয়েই কাজ করেন, কারণ আমরা কিন্তু ফার্দার আর কখনো ওনাদের নৌকায় উঠবো না। এভাবেই ওদের কাস্টমার সব হাতছাড়া হয়ে যাবে যদি ওরা এইরকম করে। তা আমাদের ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আবারও ঘাটে। এবার হচ্ছে আমরা এখান থেকে নেমে যাব, এবার নামার পালা। তো ওদের দুইজনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কিরকম কাহিল, এ তো পুরো বেকাতারাই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। আর আমার ননাসের হাজব্যান্ড এখানে সামনে এসে আমার আহমদের ছবি তুলছিল আর আহমদের ফুপির ছবি তুলে দিচ্ছিলেন। উনি আবার খুব শৌখিন মানুষ, আমার ননাসের হাজব্যান্ড খুবই শৌখিন মানুষ। ওই যে আমার চাচা শ্বশুর, উনি আহমদের জন্য ওয়েট করছিলেন যে আহমদ যদি ভয় পায় আহমদকে হাত ধরে ধরে নিয়ে যাবে। তো আহমদ হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির মধ্যে একমাত্রই বলা যায়, যেহেতু আমার ভাসুর হচ্ছে বাহিরে থাকেন বাচ্চাদেরকে নিয়ে, আর হচ্ছে আমার চাচা শ্বশুরের যেই ছেলে সেও বাহিরে থাকে বাচ্চাদেরকে নিয়ে। এই জন্য দেখা গেছে যে আহমদ আর আরওয়ান একার রাজত্ব। আহমদের যেরকম আমাদের বাসায় এক জায়গায় আলাদা জায়গা আছে, সেরকম আমার চাচা শ্বশুরের বাসায় একটা রুম হচ্ছে তার খেলার জায়গা, সে ওখানে গিয়ে সবসময় খেলা করে। নৌকা ভ্রমণ শেষ করে যখন আমরা সামনের দিকে চলে আসলাম, তো দেখলাম যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পানগৌড়ি। এটা আগে অনেকবার দেখেছি কিন্তু ঢোকা হয় নাই ভেতরে, তো ভাবলাম যে আজকে একটু ঢুকেই যাই। তো দেখে খুব ভালো লাগলো। এখানে হচ্ছে আমরা বেশি কিছু খাবো না, হালকা পাতলা কিছু খেয়ে তারপরে হচ্ছে বাসার দিকে চলে যাব। তো ভাবলাম ভেতরটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আহমদ তো খেলার জায়গা দেখেই ঢুকে গেছে, কি আর করেন, ছোট মানুষ। আর আমার মেয়েটা তো এখনো বুঝে না মানে ওইভাবে, সে বাইরে গেলে এখনো কোলে কোলেই থাকে, আর একটু বড় হলে হয়তো দুই ভাই বোন একসাথে খেলা করবে। তো এখানে হচ্ছে ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। একটু উপজাতিদের রেস্টুরেন্টগুলো মানে বাহিরের দেশে চীন জাপানের রেস্টুরেন্টগুলো যেরকম হয় অনেকটা সেরকম ভাইব দেওয়ার ট্রাই করেছে। আর এখানে শীতল পাটি দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। শীতল পাটি হচ্ছে আমাদের ট্রেডিশন। আমি জানি না এটা কি অরিজিনালি শীতল পাটি নাকি ওরা এইভাবে পেইন্টিং করেছে, বাট দেখে আমার ভালো লেগেছে যে এটা তো আমাদের একটা ট্রেডিশন। আমাদের ট্রেডিশনগুলো যদি সবাই এভাবে তুলে ধরে খুব ভালো হয়, কারণ অনেক সময় ফরেনাররাও আসেন, তো তারাও আমাদের এই ট্রেডিশনটা দেখলো। আর ট্রেডিশনগুলো বেঁচে থাকলে আমাদের দেশের যে নিম্নবিত্ত মানুষগুলো আছে যারা এগুলো আঁকড়ে ধরে বাঁচে তারাও বেঁচে গেল, এই আর কি। তো এই যে আহমদ এখানে খেলছে আর আমি একটু ফুটেজ নিচ্ছি। ওইদিকে ওরা সবাই ঘোরাঘুরি করতেছে, আমার আর হাঁটতে মন চাচ্ছিল না। আমি একটু হোমসিক মানুষ, বাসায় থাকতেই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, ঘোরাঘুরি করতেও ভালো লাগে, কিন্তু ঘোরাঘুরির একটা টাইম পরে মনে হয় কখন বাসায় যাব। তো এই যে এখানে ওদের ভিতরে খাওয়ার জায়গা, ওদের রুফটপও ছিল, বাট আমরা রুফটপে বসবো না। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে আর একটা জায়গা, ডান পাশের এটা, এখানে বসেও খাওয়া যায়। আর এটা তো হচ্ছে যেদিকে আমরা ঢুকলাম, তো এই যে এখানে হচ্ছে ফটো বুথ যেটা বলে সেটা। আর ওই যে এখানে চামচ হাবিজাবি সব কাঠের ঝুলায় রাখছে। এটা হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে এক কথায়। এই যে উপরেও হচ্ছে খাওয়ার জায়গা আছে, উপরের ওই জায়গাটাতেই শুধু খাওয়া যায়। তো আমরা এই যে বাম পাশের এই জায়গাটাতে বসেছি, এটা হচ্ছে পুরো রিল্যাক্স করে তুমি একটু আড্ডা দিবা, বই পড়বা, তারপরে খাবা। তো এই জায়গায় বসে বসে না বৃষ্টির দিনে চা কফি খেতে না খুব ভালো লাগবে। তো আমি খুব চিন্তা করছিলাম যে বৃষ্টির সময় একবার এসে এখানে চা কফি খাবো। তো আমি রুফটপেও চলে এসেছি, সবাই যখন দেখলাম রুফটপে গেল তো ভাবলাম আমিও একটু যাই, ঘুরে আসি। সবাই মিলে আসলে কোথাও বের হলে মন চাই যে যাই একটু ঘোরাঘুরি করে। তো এই রাস্তা দিয়ে ওই পিছন দিকে চলে গেলে ওই দিক দিয়ে আমার মামার বাসায় যাওয়া যায়, খালার বাসায় যাওয়া যায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টে যে দোতলাটা ছিল, দোতলার ভিতরে আমরা ছাদ দিয়ে দোতলা দিয়ে এখন নিচে নামবো। এই রেস্টুরেন্টটা পুরাটা ঘুরে দেখার জন্যই আসলে এই প্ল্যানটা করা, যে আমরা এইভাবে যাব। আর যারা পুরুষ মানুষ ছিল ওরা অলরেডি ওই দিক থেকে নেমে গেছে। এখানে হচ্ছে বিভিন্ন নোটস ছিল, এই যে ঘুড়ির মধ্যে নোটস, আরও অনেকভাবেই নোটস ছিল।
তো এখন হচ্ছে নামার পালা। ওই পাশে ডান পাশে যেটা, সেটা হচ্ছে যে আমি যে বলেছি রিল্যাক্স করে বসে চা খাওয়ার মজাটাই অন্যরকম হবে সেইটা। আর এই যে সিঁড়িটাও ছিল বাঁশের সিঁড়ি। মানে আমি না আমার লাইফে অনেক কিছু দেখি নাই, আর প্রথম যখন দেখি তখন খুব ভালো লাগে। অনেকের কাছে এটা খুব নর্মাল, বাট আমার কাছে এটা স্পেশাল ছিল, কারণ এটা আমি প্রথমবারের মতো দেখছি। তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামার পরের অবস্থা। আচ্ছা, সিঁড়ির পাশেরই জায়গাগুলো বাঁশের, আর হচ্ছে সিঁড়িটা তো ইট পাথরেরই। আর এই যে চলে এসেছে আমাদের চকলেট মিল্কশেক, আর ওটা হচ্ছে অরেঞ্জ জুস ছিল সম্ভবত, আমার মনে নাই। সাথে ছিল 2টা ফ্রাইস। আহমদ যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ করে, তো আহমদের ফুপা ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছে। ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমাদের ফেরার পালা। এখন বাসায় চলে যাব, বৃষ্টিও শুরু হয়ে যাবে হঠাৎ করে। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, অনেক প্রচণ্ড গরমের পরে এই বৃষ্টিটা যে কি প্রশান্তির, আর ওয়েদারটাও যে কি সুন্দর, খুব ভালো লাগে। ফ্যান চালানো লাগতেছে না, খুব সুন্দর। আর ফ্যান চালানো লাগলো খুব আস্তে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা উবার কল করেছি, উবারের জন্য ওয়েট করছি। ওই যে আমাদের উবারটা চলে এসেছে। আমি, আমার ননা, সোনার 2 বাচ্চা, আমার 2 বাচ্চা আর আমার চাচা শ্বশুর মিলে যাব উবারে। আর বাকি আহমদের বাবা আর আহমদের ফুপা আসবে হচ্ছে সিএনজি করে। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য নিয়ে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জানি না কেমন লেগেছে ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি এগিয়ে যাব সামনে। আর এখন এগিয়ে যাচ্ছি বাসার দিকে। আমার খুব ভালো লাগছিল, ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে যাচ্ছি। বাসা মানেই একটা প্রশান্তির জায়গা। আর এই যে এই রাস্তাগুলো এত ভালো লাগছিল দেখতে, আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। আর সবাই মিলে বসেছি তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।